নাউন পর্যন্ত শেষ করেছিলাম। আজকে অ্যাডজেক্টিভ শুরু করব। আজকে অ্যাডজেক্টিভ থেকে শুরু করব। আমরা প্রোনাউন পর্যন্ত শেষ করেছি, আজকে পড়াবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ পড়াবো, এরপর অ্যাডভার্ব পড়াবো, এরপর আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ আসবে, ক্লোজ আসবে। তাহলে অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি? অ্যাডজেক্টিভ আমরা ছোটবেলা থেকে পড়ছি। অ্যাডজেক্টিভ মানে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই দিকে আমরা যাব না। এই যে নাউন বা প্রোনাউনের যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই দিকে আমরা যাব না। আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা একটু অন্যভাবে লিখব। একটু সবাই দেখেন, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের নাউন যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসে, ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়, সেটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কি? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসে। তাহলে যে ওয়ার্ড কি? নাউন অথবা কি প্রোনাউনের আগে বা পরে বসে। আগে বসে অথবা কোথায় বসে? পরে বসে। তাহলে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসে, ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে, ওই নাউন বা কি প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়, ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়, সেটাই অ্যাডজেক্টিভ। তাইলে নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসে ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়, সেটাই কি? সেটাই হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অ্যাডজেক্টিভ বলতে বুঝি যে নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসবে এবং ওই নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দিবে। তাহলে আমরা এই সংজ্ঞা থেকে বুঝতে পারলাম অ্যাডজেক্টিভ মানেই সে নাউন বা প্রোনাউনের আগে বসবে। অ্যাডজেক্টিভ মানেই সে কোথায় বসবে? সে নাউন অথবা প্রোনাউন এই দুইটার আগে অ্যাডজেক্টিভ বসতে পারে, অথবা কি অথবা পরে অ্যাডজেক্টিভ বসতে পারে। তাহলে নাউনের আগে বসতে পারে, নাউনের কোথায়? পরে বসতে পারে। তার মানে অ্যাডজেক্টিভের অবস্থানটাই হলো নাউনের আগে অথবা নাউনের কোথায়? নাউনের পরে। নাউনের আগে বা নাউনের পরে বসে এরপর আবার এই নাউনটা তথ্য হবে। তাহলে যে কোনো ওয়ার্ডই যদি নাউনের আগে পরে বসে ওই নাউনের তথ্য হয়, ওই নাউনটাকে বুঝায়, ওই নাউনটাকে নিয়ে কথা বলে, তখন সেটাকে আমরা বলবো কি? অ্যাডজেক্টিভ। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি, যে অ্যাডজেক্টিভের এক্সাম্পল দেখি। একটু খেয়াল করি যে যদি বলা হয় হাফিজুর রহমান রুবেল, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এবারে আমরা একটা এক্সাম্পল দেখি। যদি বলা হয় যে হি ইজ এ স্মার্ট বয়। আমরা ছোটবেলা থেকে পড়ছি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো কিচ্ছু দরকার নেই। আপনি সহজে মনে রাখবেন নাউন বা প্রোনাউনের আগে পরে বসে নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দিবে। তাহলে হি ইজ এ স্মার্ট বয়, হি ইজ এ স্মার্ট বয়। দুই নম্বরে যে বিষয়টা, যে ইওর রেজাল্ট মেড ইওর প্যারেন্টস happy. Your result made your parents
make your parents happy. Your result make your parents happy. Are you doing anything special at weekend? Are you doing anything special at weekend? এরপরে খেয়াল করেন যে এখানে এরপরে আরেকটা লেখেন the book is very easy. The book is very easy. এরপরে he looks smart. He looks he looks smart. তাহলে খেয়াল করি যে he is a smart boy. He is a smart boy. এম রহমান ক্লাসটা সময় মতো নিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা খেয়াল করি হি ইজ এ স্মার্ট। হি ইজ এ স্মার্ট বয়। তাহলে এখানে খেয়াল করি যে স্মার্ট বয়, স্মার্ট স্মার্ট বয়। তাহলে এখানে হি ইজ এ স্মার্ট স্মার্ট বয়। স্মার্ট স্মার্ট বয়। তাহলে এখানে বয় হলো নাউন, স্মার্ট হলো অ্যাডজেক্টিভ। তাহলে হি ইজ এ স্মার্ট বয়। বয় হলো নাউন, স্মার্ট হলো অ্যাডজেক্টিভ। কারণ নাউনের আগে বসছে, দেখেন যে এই স্মার্টটা নাউনের আগে বসছে, তাহলে নাউনের আগে বসছে। তাহলে হি ইজ এ স্মার্ট বয়, স্মার্টটা কোথায় বসছে? স্মার্টটা নাউনের আগে বসছে। তাহলে নাউনের আগে বসে এই নাউনটা সম্পর্কে তথ্য দিছে। কি সম্পর্কে? নাউনটা সম্পর্কে তথ্য দিছে। তাহলে নাউনের আগে বসে আবার ওই নাউনের তথ্য, কারণ স্মার্ট দ্বারা কাকে বোঝাচ্ছে? নাউনকে বোঝাচ্ছে। ইওর রেজাল্ট মেড ইওর প্যারেন্টস হ্যাপি। আচ্ছা এই হ্যাপি দ্বারা কাকে বোঝাচ্ছে বলেন তো? ইওর রেজাল্ট মেড ইওর প্যারেন্টস হ্যাপি, এই হ্যাপি দ্বারা কাকে বোঝাচ্ছে বলেন তো? হ্যাপি দ্বারা কাকে বোঝাচ্ছে একটু বলেন? যে ইওর রেজাল্ট মেড ইওর প্যারেন্টস হ্যাপি, এই হ্যাপি দ্বারা কাকে বোঝাচ্ছে একটু বলেন তো আমাকে, একটু কমেন্টে বলেন তো হ্যাপি দ্বারা কাকে বোঝাচ্ছে? প্যারেন্টস কে বোঝাচ্ছে, কাকে? তাহলে খেয়াল করেন নাউনের পরে বসে, বাট এই নাউনটাকে বোঝাচ্ছে। নাউনের পরে বসে কি নাউনটাকে বোঝাচ্ছে। ইওর রেজাল্ট মেড ইওর প্যারেন্টস হ্যাপি। দেখেন আর ইউ ডুইং এনিথিং, এনিথিং একটা প্রোনাউন, এনিথিং কি প্রোনাউন। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল, এনিথিং কি এনিথিং স্পেশাল। তাহলে আর ইউ ডুইং এনিথিং স্পেশাল, এনিথিং কি স্পেশাল। তাহলে স্পেশাল শব্দটা এনিথিং কে বোঝাচ্ছে, কাকে? এনিথিং স্পেশাল। এনিথিং শব্দটা, স্পেশাল শব্দটা এনিথিং কে বোঝাচ্ছে। এনিথিং কে বোঝাচ্ছে তাহলে স্পেশাল হলো একটা অ্যাডজেক্টিভ। যে আর ইউ ডুইং এনিথিং স্পেশাল এট উইকেন্ড, এট কি এট উইকেন্ড। তাহলে আর ইউ ডুইং এনিথিং স্পেশাল এট কি এট উইকেন্ড। তাহলে এখানে স্পেশাল শব্দটা অবশ্যই বোঝাচ্ছে এনিথিং কে, এই জন্য স্পেশাল একটা অ্যাডজেক্টিভ। এবার দেখেন দ্য বুক ইজ ভেরি ইজি। এই ইজি, ইজি শব্দটা বুককে বোঝাচ্ছে। এটা কিন্তু নাউনের পরে, নাউনের কি নাউনের পরে, নাউনের পরে। তার মানে নাউনের পরে কিন্তু বোঝাচ্ছে কাকে? এই যে বইটাকে। নাউনের পরে বসে এই বইটাকে বোঝাচ্ছে। এখানে এটা একটা অ্যাডজেক্টিভ। আমরা দেখেন হি লুকস স্মার্ট, এই স্মার্টটা বোঝাচ্ছে কাকে? এটা কাকে বোঝাচ্ছে বলেন? স্মার্টটা কাকে বোঝাচ্ছে একটু বলেন তো?
স্মার্টটা কাকে বোঝাচ্ছে? এনিথিং কি নাউন না? এনিথিং নাউন হবে না, এনিথিং প্রোনাউন। অন বডি থিং যুক্ত ওয়ার্ড এগুলো প্রোনাউন। আচ্ছা স্মার্টটা কাকে বোঝাচ্ছে বলেন তো? হিকে বোঝাচ্ছে। তাহলে এই যে এটাও প্রোনাউনের পরে বসে। প্রোনাউনের কি? প্রোনাউনের পরে বসে। প্রোনাউনের কি? প্রোনাউনের পরে বসে। তাহলে খেয়াল করি যে নাউনের আগে বসে, নাউনের পরে বসে, প্রোনাউনের পরে বসে। এখন এইখানে একটা কথা হলো যে প্রোনাউনের পরে বসেও মাঝে একটা ভার্ব আছে। এই ভার্বটার নাম হলো লিঙ্কিং ভার্ব। এই ভার্বটার নাম কি? লিঙ্কিং ভার্ব। তার মানে ভার্বের পরে যদি কখনো অ্যাডজেক্টিভ দেখি তখন ওই ভার্বটার নাম হয় লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? তার মানে লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে বা লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে আমরা একটু বলতে পারি যে দেখেন নাউনের আগে বা নাউনের পরে, প্রোনাউনের পরে, নাউনের পরে বা প্রোনাউনের পরে। তবে এখানে একটা কথা হলো যে এই যে এর পরে হলো মাঝে একটা ভার্ব আছে, এই ভার্বের পরে যেটা অ্যাডজেক্টিভ পেয়েছি এই ভার্বের নাম কি? লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা সংজ্ঞাটা একটু কারেকশন করি, সংজ্ঞাটা একটু আমরা কারেকশন করে লিখি যে সংজ্ঞাটার ওখানে একটু যান, একটু গিয়ে লেখেন যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে পড়ে কিংবা লিঙ্কিং ভার্বের পরে, কিংবা লিঙ্কিং ভার্বের পরে, এই কথাটা একটু লিখে নেন। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে পড়ে কিংবা লিঙ্কিং ভার্বের পরে, কিংবা কি লিঙ্কিং ভার্বের পরে, এই কথাটা লিখে একটু ঠিক করে নেন। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে পড়ে কিংবা লিঙ্কিং ভার্বের পরে, কিংবা কি লিঙ্কিং ভার্বের পরে। তাহলে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে পড়ে কিংবা লিঙ্কিং ভার্বের পরে, লিখে নেন। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে পড়ে কিংবা লিঙ্কিং ভার্বের পরে, কিংবা কি কিংবা লিঙ্কিং ভার্বের পরে। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে পড়ে কিংবা কি লিঙ্কিং ভার্বের পরে। তাহলে আমরা অ্যাডজেক্টিভ কোথায় কোথায় পেলাম? নাউন প্রোনাউনের আগে পড়ে এবং লিঙ্কিং ভার্বের পরে বসে ওই ওয়ার্ডটাকে যদি মডিফাই করে সেটাই হলো কি? সেটাই হলো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ আমরা কোথায় কোথায় পাবো? যে নাউন বা প্রোনাউন এর পরেও অ্যাডজেক্টিভ বসতে পারে, এর আগেও অ্যাডজেক্টিভ বসতে পারে। আর কোথায়? লিঙ্কিং ভার্ব এর পরে অ্যাডজেক্টিভ বসতে পারে। তাহলে নাউন বা প্রোনাউনের আগে অথবা পরে অ্যাডজেক্টিভ বসতে পারে, আবার লিঙ্কিং ভার্বের পরে কি? আবার লিঙ্কিং ভার্বের পরেও অ্যাডজেক্টিভ বসতে পারে। তাহলে নাউন বা প্রোনাউনের আগে বা পরে কিংবা লিঙ্কিং ভার্বের পরে কি? লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারছি কিনা যে নাউন বা প্রোনাউনের আগে পরে কিংবা কি কিংবা লিঙ্কিং ভার্বের কি লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্বের কি লিঙ্কিং ভার্বের পরে। আচ্ছা এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এরপরে হলো যে বিভিন্ন পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। আমরা যে 8 প্রকার পার্টস অফ স্পিচ পড়ি প্রত্যেকটা পার্টস অফ স্পিচই অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। তাহলে আমরা একটু খেয়াল করি যে যে সকল পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার, সকল পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার, সকল পার্টস অফ স্পিচ কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার। তার মানে অন্য সকল পার্টস অফ স্পিচই অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে। কিভাবে খেয়াল করি? একটা নাউন অ্যাডজেক্টিভ হতে পারে, একটা প্রোনাউন অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ হতে পারে, একটা প্রিপোজিশন অ্যাডজেক্টিভ হতে পারে, একটা কনজাংশন অ্যাডজেক্টিভ হতে পারে। তার মানে অন্য যে কোনো পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ হতে পারে। তাহলে আমরা একটু কিছু এক্সাম্পল দেখি। যে আমি যদি বলি যে হি ইজ এ ভিলেজ ডক্টর, হি ইজ এ ভিলেজ ডক্টর। এরপরে দিস বুক ইজ ভেরি ইজি। এরপরে যদি বলি
যে যে হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হি ইজ এ কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আচ্ছা, তাহলে হি ইজ এ ব্রিলিয়ান্ট কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এরপরে যদি বলি যে দেখেন যে হি ইজ এ হার্ড ওয়ার্কার, হি ইজ এ কি হি ইজ এ হার্ড ওয়ার্কার, হার্ড কি হার্ড ওয়ার্কার। Go to the help desk. Go to the কি go to the help desk। তাহলে go to the help desk। এবার দেখেন the up book is mine, the up book is mine। এবার একটু এই ছয়টা উদাহরণ দেখি। the up book is mine। সাত নম্বরে খেয়াল করি, after ages will follow him, after ages will কি will follow him। তাহলে সবাই একটু খেয়াল করি, হি ইজ এ ভিলেজ ডক্টর, হি ইজ এ কি হি ইজ এ ভিলেজ ডক্টর। আমরা সাধারণত জানি ভিলেজ শব্দটা একটা নাউন, আমরা জানি ভিলেজ শব্দটা একটা কি নাউন, কিন্তু এখানে ভিলেজ নাউন নেই, এখানে ভিলেজ অ্যাডজেক্টিভ। তাহলে আমি একটু সূত্রটা বলে দেই। সূত্রটা হলো ডিটারমিনার, প্রিপজিশন, ভার্ব, এপাশে নাউন, এর মাঝে একটা মাত্র ওয়ার্ড পড়লে সে যে ওয়ার্ডই হোক ওর নাম হবে অ্যাডজেক্টিভ, ওর নাম কি হবে ওর নাম অ্যাডজেক্টিভ হবে। তাহলে ডিটারমিনার, প্রিপজিশন, ভার্ব, এপাশে নাউন, এর মাঝে যখন একটা মাত্র ওয়ার্ড পড়বে ও যে ধরনের ওয়ার্ড হোক ওর নাম হবে অ্যাডজেক্টিভ, ওর নাম হবে কি ওর নাম হবে অ্যাডজেক্টিভ। তাহলে আবার মনে রাখবেন ডিটারমিনার, প্রিপজিশন, ভার্ব, এপাশে নাউন, মাঝে অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন এ হলো ডিটারমিনার আর ডক্টর হলো নাউন, মাঝে অবশ্যই এই ভিলেজ এটা নাউন হলো একটা অ্যাডজেক্টিভ। তাহলে হি ইজ এ ভিলেজ ডক্টর, এ হলো ডিটারমিনার আর ডক্টর হলো নাউন, মাঝের ভিলেজ এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। কারণ ডিটারমিনার এবং নাউনের মাঝে একটা মাত্র ওয়ার্ড যদি পড়ে সে যে ওয়ার্ড হোক ও অ্যাডজেক্টিভ নাম ধারণ করবে। তাহলে দেখেন দিস বুক ইজ ভেরি ইজি, এই বইটা খুব সহজ। এই যে দিস দিস মূলত একটা প্রোনাউন, কিন্তু এখন বলা হচ্ছে দিস বুক এই বইটা, দিস বুক কি দিস বুক হলো এই বইটা। তাহলে দিস মূলত একটা প্রোনাউন, এখানে বলা হচ্ছে দিস বুক ইজ ভেরি ইজি, এই বইটা খুব সহজ। তাহলে এখানে দিসটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। দিস কিসের কাজ করছে দিস একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। মনে রাখবেন নাউনের আগে ওয়ার্ড থাকলেই যদি ওয়ার্ডটা ওই নাউনটাকে বোঝায় ওইটাই অ্যাডজেক্টিভ। সহজ ভাষায় নাউনের আগে ওয়ার্ড থাকলে যদি ওই নাউনটাকে বোঝায় ওইটাই অ্যাডজেক্টিভ, বা নাউনের পরে থাকলে যদি নাউনটাকে বোঝায় তাহলে ভিলেজ এটা ডক্টরকে বুঝিয়েছে, তাহলে ভিলেজ কি অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখানে ইজি একটা অ্যাডজেক্টিভ, কারণ ইজি দ্বারা কাকে বোঝাচ্ছে বইটাকে বোঝাচ্ছে। মাঝের ভার্বটা হলো লিঙ্কিং ভার্ব, মাঝের ভার্বটা কি লিঙ্কিং ভার্ব। হি ইজ এ ব্রিলিয়ান্ট, দেখেন ব্রিলিয়ান্ট এমনিতেই অ্যাডজেক্টিভ, এ হলো ডিটারমিনার, স্টুডেন্ট নাউন, মাঝে যে পড়বে সেই কি সেই হলো অ্যাডজেক্টিভ। তাহলে যে হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এ হলো ডিটারমিনার, স্টুডেন্ট হলো নাউন, মাঝের ব্রিলিয়ান্ট এটা অবশ্যই কি অবশ্যই এটা একটা অ্যাডজেক্টিভ। কারণ ডিটারমিনার এবং নাউনের মাঝে যে পড়ে সেই কি হয়ে যায় সেই অ্যাডজেক্টিভ হয়ে যায়। ডিটারমিনার এবং নাউনের মাঝে যে পড়ে সে কি হয়ে যায় সেই অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এখানে ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট হলো একটা অ্যাডজেক্টিভ। এখন দেখেন হি ইজ এ হার্ড ওয়ার্কার, এ হলো ডিটারমিনার, ওয়ার্কার হলো নাউন, মাঝের হার্ড অবশ্যই অ্যাডজেক্টিভ। হি ইজ এ হার্ড ওয়ার্কার,
এ হলো ডিটারমিনার ওয়ার্কার নাউন। মাদার হার্ট কে? মাদার হার্ট হলো অবশ্যই অ্যাডজেক্টিভ। ডিটারমিনার আর নাউনের মাঝে যদি কোনো ওয়ার্ড ব্যবহৃত হয় ওই ওয়ার্ডটা নিশ্চিত অ্যাডজেক্টিভ হবে। হি ইজ এ হার্ড ওয়ার্কার, এ ডিটারমিনার ওয়ার্কার নাউন, মাদার হার্ট কে অ্যাডজেক্টিভ। মূলত হার্ট কিন্তু একটা অ্যাডভার্ব, এখানে অ্যাডজেক্টিভ। দেখেন গো টু দ্য হেল্প ডেস্ক, এই যে গো টু দ্য হেল্প ডেস্ক, এই যে দি হলো ডিটারমিনার, ডেস্ক হলো নাউন, মাদার হেল্প কি? হেল্প হলো অ্যাডজেক্টিভ। দি হলো ডিটারমিনার, ডেস্ক হলো কি? নাউন। তাহলে মাদার হেল্প কি? মাদার হেল্প হলো অ্যাডজেক্টিভ, কারণ ডিটারমিনার আর নাউনের মাঝে এটা হেল্প ভার্ব, কিন্তু এখানে ভার্ব না, এখানে হেল্প হলো কি? একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। কারণ ডিটারমিনার আর নাউন এর মাঝে যে থাকবে সেই কি হবে? সেই অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যে ডিটারমিনার এবং নাউনের মাঝে, তাহলে ডি হলো ডিটারমিনার, এক্স হলো নাউন। ডিটারমিনার নাউনের মাঝে যে থাকবে সেই কি হয়ে যাবে? সেই অ্যাডজেক্টিভ নাম ধারণ করবে। হেল্প এখানে অ্যাডজেক্টিভ। দেখেন দা আপ বুক ইজ মাইন, এই যে দা আর বুক, দা হলো কি ডিটারমিনার, বুক হলো কি নাউন। মাঝের আপ এটা প্রিপজিশন না, এখন এটা অ্যাডজেক্টিভ। এখন এটা অ্যাডজেক্টিভ যে দা আপ বুক ইজ মাইন, এই যে দা আপ বুক, তাহলে এখানে দি হলো ডিটারমিনার, বুক হলো নাউন, আপ এখন আর প্রিপজিশন নেই, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এর কারণটা আমি বলি, এই যে প্রিপজিশন যে পার্টস অফ স্পিচটা, প্রিপজিশনের আগে কখনো আপনি আর্টিকেল পাবেন না, প্রিপজিশনের আগে আর্টিকেল বসে না। যদি কোনোদিন আপনি দেখেন যে প্রিপজিশনের আগে আর্টিকেল আসে, প্রিপজিশনের আগে আর্টিকেল বসে না, যদি কোনোদিন আপনি দেখেন যে প্রিপজিশনের আগে আর্টিকেল আসে, প্রিপজিশনের আগে কি আর্টিকেল আসে, তখন ওই প্রিপজিশনটা আর প্রিপজিশন থাকে না। যে প্রিপজিশনের আগে আর্টিকেল আসে তাইলে প্রিপজিশনটা আর কখনো প্রিপজিশন থাকে না, ওই প্রিপজিশনটা অ্যাডজেক্টিভ নাম ধারণ করে। কি নাম ধারণ করে? অ্যাডজেক্টিভ নাম ধারণ করে। তার মানে ওটা নাউনকে মডিফাই করে। দ্য আপ বুক ইজ মাইন, এখানে আপটা একটা অ্যাডজেক্টিভ। দেখেন আফটার একটা কনজাংশন, আফটার এইজেস উইল ফলোইং, পরবর্তী প্রজন্ম তাকে ফলো করবে। আফটার এইজেস মানে পরবর্তী প্রজন্ম, আফটার এইজেস মানে কি? পরবর্তী প্রজন্ম, উইল ফলো হিম তাকে ফলো করবে। এই যে পরবর্তী প্রজন্ম তাকে ফলো করবে, পরবর্তী প্রজন্ম, এখানে কিন্তু এই যে আফটারটা এই এইজেসকে মডিফাই করছে। আফটার এইজেস পরবর্তী প্রজন্ম উইল ফলো হিম তাকে অনুসরণ করবে। এই আফটারটা কিন্তু এইজেসকে কি করছে? এইজেসকে মডিফাই করছে। আফটার এইজেস পরবর্তী প্রজন্ম উইল ফলো হিম তাকে অনুসরণ করবে। তাহলে আফটারটা এইজেসকে যেহেতু মডিফাই করছে, এখানে আফটার কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আফটার এইজেস উইল ফলো হিম, পরবর্তী প্রজন্ম তাকে কি করবে? অনুসরণ করবে। এই পরবর্তী প্রজন্ম, পরবর্তী কি? পরবর্তী প্রজন্ম, এখানে কিন্তু আফটারটা অবশ্যই এইজেসকে কি করছে? মডিফাই করছে। এই জন্য আপনার কি? আফটার একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এই ভিলেজটা নাউন হলো একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা এই ডক্টরের মডিফায়ার। এখানে দিস প্রোনাউন হলো একটা অ্যাডজেক্টিভ, কারণ বুকের মডিফায়ার। ব্রিলিয়ান্ট এটা এমনিতেই অ্যাডজেক্টিভ, হার্ড অ্যাডভার্ব, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ কারণ ওয়ার্ক মডিফায়ার। হেল্প এটা ভার্ব, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ কারণ নেক্সটের মডিফায়ার। আপ প্রিপজিশন এটা এখন হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, কারণ আগে ডিটারমিনেন্ট পরে নাউন আছে। আর এই যে আফটার এটা কনজাংশন, এখন এটা কি? এখন এটা অ্যাডজেক্টিভ। তাহলে এখন দেখেন যে ডিটারমিনার প্রিপজিশন ভার্ব কি কি? ডিটারমিনার প্রিপজিশন ভার্ব, এগুলোর পরে যদি কখনো নাউন এর মাঝে একটা ওয়ার্ড থাকে, ওটা কি হয়? ওটা অ্যাডজেক্টিভ হয়। যেমন খেয়াল করেন, যদি বলা হয় যে ফিশ ক্যান নট লিভ ইন হট ওয়াটার, ফিশ ক্যান নট লিভ ইন কি? হট ওয়াটার। ইন হলো প্রিপজিশন, ওয়াটার কি? নাউন। আই এনজয় হেভি রেইন, আই এনজয় কি? হেভি রেইন। এনজয় হলো ভার্ব, রেইন হলো নাউন, মাঝে হেভি কি? হেভি অ্যাডজেক্টিভ। তাহলে ভার্ব আর নাউনের মাঝে, প্রিপজিশন নাউনের মাঝে ডিটারমিনার উদাহরণ দিলে আমি, দেখেন
I sat on a broken chair। তাহলে এ হলো ডিটারমিনার, আর চেয়ার হলো কি নাউন, আর মাঝে ব্রোকেন কি ব্রোকেন অ্যাডজেক্টিভ। দেখেন I saw a flying bird, এ হলো ডিটারমিনার, বার্ড হলো নাউন, মাঝে ফ্লাইং কি অ্যাডজেক্টিভ। ফ্লাইং কি ফ্লাইং অ্যাডজেক্টিভ। তাহলে প্রিপজিশন নাউনের মাঝে, ভার্ব নাউনের মাঝে, ডিটারমিনার নাউনের মাঝে, আবার ডিটারমিনার নাউনের মাঝে, এগুলো সব কি এগুলো সব হলো অ্যাডজেক্টিভ। এগুলো সব কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা খেয়াল করি যে এটা একটা প্রিপজিশনের একটা ভার্ব, তাহলে হট কি নাউন, তাহলে মাঝে হট কি অ্যাডজেক্টিভ। তাহলে এটা প্রিপজিশন আর নাউন, মাঝে হট অ্যাডজেক্টিভ, ভার্ব নাউন, মাঝে হেভি অ্যাডজেক্টিভ, ডিটারমিনার নাউন, মাঝে ব্রোকেন অ্যাডজেক্টিভ, ডিটারমিনার নাউন, মাঝে ফ্লাইং কি অ্যাডজেক্টিভ, মাঝে ফ্লাইং অ্যাডজেক্টিভ, মাঝে ফ্লাইং কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, এতটুকু আমরা ভালো করে বুঝতে পারছি কিনা একটু আমাকে কমেন্টে জানান তো। এতটুকু আমরা বুঝতে পারছি কিনা একটু কমেন্ট সেকশনে জানান। এতটুকু আমরা ভালো করে বুঝতে পারছি কিনা একটু কমেন্ট সেকশনে জানান। আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাব, লেখেন সাফিক্সের মাধ্যমে অ্যাডজেক্টিভ। সাফিক্সের মাধ্যমে অ্যাডজেক্টিভ, সবাই লেখেন সাফিক্সের মাধ্যমে অ্যাডজেক্টিভ। সাফিক্স এর মাধ্যমে কি অ্যাডজেক্টিভ। কিসের মাধ্যমে অ্যাডজেক্টিভ? সাফিক্সের মাধ্যমে অ্যাডজেক্টিভ। তাহলে সাফিক্সের মাধ্যমে অ্যাডজেক্টিভ একটু লেখেন সাফিক্স গুলো, সবাই লেখেন যে টিপ, সিপ, ফুল, এবল, আল, এট, রাই, শাই, ইস, আউস, এন, ইক। টিপ সে ফুল অ্যাবেলালে রাইসা ইস আউসের কে আউস এন এক। তাহলে টিপ সে ফুল অ্যাবেল আল এন রাইসা ইস আউস এন এক, আউসের কে আউস এন এক। এগুলো হলো সাফিক্স, যে টিপ সিপ ফুল অ্যাবেল আল এট রাইসা ইস আউস এন কে আউস এন এক। তাহলে টিপ সিপ ফুল অ্যাবেল আল এট রাইসাই ইস আউস এন ইক। তাহলে এগুলো কি এগুলো হলো সাফিক্স, যে টিপ সিপ ফুল অ্যাবেল আল এট রাইসাই ইস আউস এন কি আউস এন ইক। এই যে আমি সাফিক্স গুলো দেখালাম, যে টিপ সিপ ফুল অ্যাবেল আল এট রাইসাই ইস আউস এন ইক, আউস এন কি আউস এন ইক। তাহলে টিপ সিপ ফুল অ্যাবেল আল এট রাই সাই ইস আউস এন ইক, আউস এন কি আউস এন ইক। তাহলে এইগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে, ওর প্রথম পরিচয় নাউন, দ্বিতীয় প্রথম পরিচয় কি ও একটা অ্যাডজেক্টিভ। ওকে, ও অ্যাডজেক্টিভ। এগুলো কোনো ওয়ার্ডের শেষে থাকলে ও কি হবে? ও সাধারণত অ্যাডজেক্টিভ হবে। বাইরেও আরো কিছু সাফিক্স আছে, আপনি প্র্যাকটিস করতে গেলে পাবেন, যেগুলো কোনো ওয়ার্ডের শেষে থাকলে সাধারণত কি হয়? সাধারণত অ্যাডজেক্টিভ হয়। এগুলো কোনো ওয়ার্ডের শেষে থাকলে সাধারণত কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে টিপ সিপ ফুল অ্যাবেল আল এট রাইস আই ইস
আউস, এন, ইক এগুলো কোনো ওয়ার্ডের শেষে থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তাহলে সবাই একটু লেখেন, টিপ দিয়ে লেখেন যে টকেটিভ, লেখেন টকেটিভ, লেখেন টকেটিভ, বাচ্চা লেখেন টকেটিভ, টি আই ভি দিয়ে লেখেন টকেটিভ, টকেটিভ লেখেন টকেটিভ, টকেটিভ লিখছেন টিপ দিয়া টকেটিভ। এরপরে এস আই বি সিপ, এস আই বি সিপ, তাহলে সিপ দিয়ে লেখেন এস আই ভি সিপ, লেখেন এক্সক্লুসিভ, সিপ দিয়ে লেখেন এক্সক্লুসিভ, টকেটিভ এক্সক্লুসিভ, টকেটিভ এরপর কি এক্সক্লুসিভ, তাহলে টকেটিভের পরে কি লিখবেন এক্সক্লুসিভ। এরপরে ফুল লেখেন, ফুল দিয়ে লেখেন যে হোপফুল, লেখেন হোপফুল, 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 লেখেন হোপফুল, যে টকেটিভ এক্সক্লুসিভ হোপফুল, হোপফুল। অ্যাবেল দিয়ে লেখেন যে কমফোর্টেবল, কমফোর্টেবল বা রিডেবল, রিডেবল, কমফোর্টেবল বা রিডেবল, কমফোর্টেবল বা রিডেবল লিখে দিলে ভালো হয়, শুনে একটু লিখতে পারতেছেন না? আচ্ছা তাহলে একটু লেখেন যে টকেটিভ, লেখেন টকেটিভ, লিখবেন টকেটিভ, লেখেন টকেটিভ, টকেটিভ কি টকেটিভ বাসাল, টকেটিভ কি বাসাল। আচ্ছা টকেটিভ লিখছেন টকেটিভ, এবার এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ হোপফুল, হোপফুল, এরপরে কমফোর্টেবল, 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 এবার এ এল দিয়ে রাখেন যে স্পেশাল, স্পেশাল, এবার ইডি দিয়ে রাখেন এডুকেটেড, এডুকেটেড, এরপরে রাই দিয়ে রাখেন আবিদা অহিদা। বানানো যদি এই বয়সে লিখে দিতে হয় সব, তাহলে আপনারা বিসিএস দিয়ে কি করবেন? কারণ এই বয়সে যদি বানান সব লিখে দিতে হয় তাহলে আর বিসিএস দিয়ে করবেন কি আপনারা বলেন? তাহলে খেয়াল করি, টকেটিভ, এক্সক্লুসিভ, হোপফুল, কমফোর্টেবল, স্পেশাল, স্পেশাল, এবার এডুকেটেড, স্পেশাল, এরপর কি এডুকেটেড, স্পেশাল, এরপর কি এডুকেটেড, এডুকেটেড লিখছেন। এডুকেটেডের পরে লেখেন যে আর ওয়াই দিয়ে লেখেন টেম্পোরারি, টেম্পোরারি অস্থায়ী, টেম্পোরারি, টেম্পোরারি, টেম্পোরারি কি টেম্পোরারি, টেম্পোরারি কি অস্থায়ী, টেম্পোরারি, টেম্পোরারি লিখছেন, একটু কমেন্ট সেকশনে লিখেন টেম্পোরারি, টেম্পোরারি লিখেন। টেম্পোরারি পরে লেখেন যে চাইল্ডিশ, 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 আইএসএইচ, চাইল্ডিশ, টেম্পোরারি, চাইল্ডিশ। এরপর লেখেন কনসাস, কনসাস লেখেন কনসাস, কনসাস লিখছেন কনসাস, ও ইউএস কনসাস, ইএন দিয়ে লেখেন গোল্ডেন, কনসাস, ইএন, ইএন দিয়ে কি লিখবেন গোল্ডেন। এবার আইসি দিয়ে লেখেন ইকোনমিক, ইএন, ইএন দিয়ে লেখেন গোল্ডেন, আইসি দিয়ে লেখেন ইকোনমিক, ইএন গোল্ডেন। এবার ইকোনমিক,
ইকোনমিক 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 লিখছেন লিখছেন ইকোনমিক আচ্ছা লিখতে পারছেন কিনা একটু কমেন্টে বলেন তো লিখতে পারছেন কিনা একটু কমেন্টে বলেন তো লিখতে পারছেন কিনা ওকে তাহলে এই যে ওয়ার্ডগুলো এগুলো অ্যাডজেক্টিভের বাইরেও আজকে আরো কিছু ওয়ার্ড শিখাবো এই ওয়ার্ডগুলো কাজে লাগবে আরো কিছু ওয়ার্ড আমি লেখাই দিচ্ছি এই ওয়ার্ডগুলো একটু লেখেন যেগুলো আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বসাই যেমন দেখেন এখন এটা আপনি পারবেন যে ক্যাপাবেল যদি বলি ক্যাপাবেল ক্যাপাবেল ক্যাপেবল কি দেখেন ক্যাপেবল হলো এটা সক্ষম অর্থ কি সক্ষম তাহলে এই যে এবিএলই আছে কি আছে এবিএলই ক্যাপেবল ক্যাপেবল কি আছে এবিএলই আছে তাহলে এই যে ক্যাপেবল এবিএলই আছে তাহলে এটা কি হবে বলেন কি হবে কি হবে বলেন কি হবে ক্যাপেবল এবিএলই আছে কি হবে বলেন অ্যাডজেক্টিভ হবে নাকি দেখেন রেড ডিশ রেড ডিশের বাংলা অর্থ হলো লালচে 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 রেডিশ মনে রাখবেন যে কোনো নামের রঙের নামের সাথে আইএসএইচ দিলে লালচে রেডিশ রেডিশ কি রেডিশ হলো লালচে বর্ণ রেডিশ কি রেডিশ হলো লালচে তাহলে লাল থেকে লালচে রেড হলো অ্যাডজেক্টিভ রেডিশও অ্যাডজেক্টিভ রেডিশও কি রেডিশও অ্যাডজেক্টিভ আইএসএইচ আছে কি আছে আইএসএইচ তাহলে দেখেন যেমন এরকম আছে বুকেশ বুকিশ দেখেন বুকিশ পুঁথিগত দেখেন বুকিশ অর্থ কি পুঁথিগত বুকিশ কি পুঁথিগত তাহলে পুঁথিগত এটা একটা অ্যাডজেক্টিভ পুঁথিগত কি পুঁথিগত এটা অ্যাডজেক্টিভ এই যে বুক ইশ এখানে কি আছে আইএসএস বুকিশ এটা কি এটা একটা অ্যাডজেক্টিভ তাহলে এবিএলই এই যে আইএসএস পুঁথিগত বুকিশ দেখেন কেয়ারলেস এই কেয়ারলেস এই যে কেয়ারলেস এই যে লেস থাকলে এটাও অ্যাডজেক্টিভ হয় কেয়ারলেস কেয়ারলেস মানে কি উদাসীন কেয়ারলেস কি উদাসীন এই যে কেয়ারলেস এই যে লেস আছে এখানে কি আছে লেস আছে কেয়ারলেস তাহলে কেয়ারলেস লেস যেহেতু আছে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ ক্যাপাবেল এবার রেডিশ বুকিশ তাহলে ক্যাপেবল এরপরে রেডিশ বুকিশ কেয়ারলেস এটা কি এটা অ্যাডজেক্টিভ দেখেন যে সে যদি বলি ইউজলেস ইউজলেস এই যে লেস এখানেও লেস আছে তার মানে কি ইউজলেস মানে অকেজো অকেজো এটা একটা অ্যাডজেক্টিভ ইউজলেস 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 কি অ্যাডজেক্টিভ দেখেন যে অর্ডিনারি অর্ডিনারি দেখেন অর্ডিনারি এই যে রাই বলছে রাই টেম্পোরারি অর্ডিনারি এই যে রাই আরো আই আছে অর্ডিনারি মানে কি সাধারণ অর্ডিনারি মানে কি অর্ডিনারি মানে কি সাধারণ অর্ডিনারি কি বলছি অর্ডিনারি মানে কি সাধারণ তাহলে অর্ডিনারি এটা একটা অ্যাডজেক্টিভ অর্ডিনারি তাহলে অর্ডিনারি মনে রাখবেন এই যে কেয়ারলেস এরপর ইউজলেস এগুলো লেস এগুলো কি এই লেস থাকলেও অ্যাডজেক্টিভ হয় অর্ডিনারি আর ওয়াই আমি লেখাইছিলাম আর ওয়াই অর্ডিনারি দেখেন এই যে অ্যাক্টিভ অ্যাক্টিভ কি আছে টিপ আছে কি আছে টিপ তাহলে টিপ আছে তার মানে কি হবে এটা এটা কর্মঠ অ্যাক্টিভ মানে কি কর্মঠ মানে কি অ্যাডজেক্টিভ অ্যাক্টিভ দেখেন এই যে ইউজফুল ইউজফুল তাহলে এই কি আছে ফুল আছে
ফুল, ফুল থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ। তাহলে ইউজফুল প্রয়োজনীয়, ইউজফুল কি? প্রয়োজনীয়। ইউজফুল, ইউজফুল কি? ইউজফুল হলো প্রয়োজনীয়। তাহলে ইউজফুল, ইউজ কি? ইউজফুল প্রয়োজনীয়, ইউজফুল কি? প্রয়োজনীয়। দেখেন ইউজফুল, এবার দেখেন যে সিঙ্গুলার, সিঙ্গুলার এ আর আছে, সিঙ্গুলার এক বছর, সিঙ্গুলার কি? এক বছর, সিঙ্গুলার, সিঙ্গুলার কি? এক বছর, এটা একটা অ্যাডজেক্টিভ। এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার। যেমন দেখেন যে রেগুলার, রেগুলার নিয়মিত, এটা একটা অ্যাডজেক্টিভ। এখন এর শেষে এয়ার আছে, কি আছে? কারণ এই যে এয়ার থাকলে এটা একটা অ্যাডজেক্টিভ হয়, এটাও কি হয়? এটাও একটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে লেস এবং কি? এ আর, লেস এবং কি? এ আর। তাহলে আমরা নতুন দুইটা পেলাম, একটা হলো লেস, একটা হলো কি? এ আর। লেস এবং কি? লেস এবং এ আর। তাহলে সিঙ্গুলার, রেগুলার, এ আর। তাহলে লেস এ আর আছে, এ আর আছে মানে কি? এটা অ্যাডজেক্টিভ। তাহলে খেয়াল করেন যে ক্যাপেবল, ক্যাপেবল হলো ক্যাপেবল, ক্যাপেবল কি? যে অ্যাবেল আছে, রেড ইশ আইএসএইচ আছে, বুক ইশ আইএসএইচ আছে, কেয়ারলেস এল ই ডাবল এস আছে, ইউজলেস, ইউজলেস এল ই ডাবল এস আছে, অর্ডিনারি আর ওয়াই আছে, যে আর ওয়াই, টকটিভ অ্যাক্টিভ টিভ আছে, ইউজফুল ফুল আছে, রেগুলার এ আর, এ আর, এ আরটা আমাদের সন্দেহের ভিতর ছিল না। এ আর এবং লেস এই দুইটা নতুন, এ আর এবং লেস, যে সিঙ্গুলার এবং কি? রেগুলার। তাহলে এগুলো কি? এগুলো অ্যাডজেক্টিভ। আচ্ছা এরপর একটু দেখি এরপর দেখি ন্যাশনাল, লেখেন ন্যাশনাল, ন্যাশনাল। এখানে কি আছে? এল, ন্যাশনাল কি? এল আছে, ন্যাশনাল মানে জাতীয়, ন্যাশনাল কি? ন্যাশনাল মানে জাতীয়। তাহলে দেখেন হিউম্যান মানব সুলভ, হিউম্যান মানব সুলভ। সেদিন আমাকে স্টুডেন্ট জিজ্ঞাসা হিউম্যান কোন নাম? হিউম্যান নাউন না, হিউম্যান কিন্তু অ্যাডজেক্টিভ। ম্যানের অ্যাডজেক্টিভ ফর্মে হিউম্যান, ম্যানের কি? ম্যানের অ্যাডজেক্টিভ ফর্ম হলো কি? হিউম্যান। হিউম্যান হলো একটা কি? হিউম্যান হলো একটা অ্যাডজেক্টিভ। এরপর দেখেন বেনিফিশিয়াল, হ্যাঁ অ্যাডজেক্টিভ। বেনিফিশিয়াল কি? বেনিফিশিয়াল অ্যাডজেক্টিভ। আচ্ছা এবার দেখেন যে এখানে কি বললাম যে হিউম্যান। এবার দেখেন ফরচুনেট, ফরচুনেট কি? ফরচুনেট হলো সৌভাগ্যবান, সৌভাগ্যবান। ফরচুনেট কি? ফরচুনেট হলো সৌভাগ্যবান, ফরচুনেট কি? সৌভাগ্যবান। এই যে ফরচুনেট এ টি ই, ফরচুনেট কি? এ টি ই, ফরচুনেট কি? এ টি ই। যেমন দেখেন যে টেম্পারেট, টেম্পারেট, এ টি ই, টেম্পারেট মানে নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ। এই যে টেম্পারেট, এই যে এটিই, এই এটিই এটা কিন্তু নতুন। এটিইটা আগে ছিল না, এটিই আগে কি ছিল না? এটিই,
এটিই মানে কি টেম্পারেট ফরচুনেট, ফরচুনেট টেম্পারেট, এই যে ফরচুনেট এটিই টেম্পারেট এটিই নাতিশীতোষ্ণ, ফরচুনেট এটি টেম্পারেট এটি সৌভাগ্যবান বা নাতিশীতোষ্ণ, এগুলো অ্যাডজেক্টিভ। এগুলো কি? এগুলো অ্যাডজেক্টিভ। এবার দেখেন যে অডিটরি, অডিটরি দেখেন অডিটরি, অডিটরি, এই যে অডিটরি দেখছেন আর ওয়াই আছে, কি আছে? আর ওয়াই দিয়ে লেখাইছিলাম না অডিটরি, আর ওয়াই কিন্তু আমাদের ছন্দের ভিতর ছিল যে আর ওয়াই। অডিটরি হলো শ্রবণ সংক্রান্ত, শ্রবণ সংক্রান্ত, শ্রবণ কি? শ্রবণ সংক্রান্ত। অডিটরি কি? অডিটরি শ্রবণ সংক্রান্ত, অডিটরি কি? শ্রবণ সংক্রান্ত। দেখেন ফ্রাগিল, ফ্রাগিল, অডিটরি ফ্রাগিল, ফ্রাগিল মানে ভঙ্গুর, ফ্রাগিল মানে কি? ভঙ্গুর। এই যে ফ্রাগিল, ফ্রাগিল, এই যে ILE থাকলেও সাধারণত অ্যাডজেক্টিভ হয়, ফ্রাগিল অ্যাডজেক্টিভ। দেখেন ক্লাসিক, 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 অর্গানিক, ক্লাসিক মানে সর্বোত্তম, আর অর্গানিক মানে জৈব। ক্লাসিক সর্বোত্তম, অর্গানিক মানে কি? অর্গানিক মানে জৈব। তাহলে আমার একটু কমেন্টে বলেন তো এই যে ক্লাসিক অর্গানিক তাহলে কি আছে? আইসি, আমরা সংক্ষিপ্ত লেখাইছিলাম না আইসি, ক্লাসিক অর্গানিক আইসি, ক্লাসিক অর্গানিক, তাহলে কি আইসি আছে, ক্লাসিক কেবল কি অর্গানিক, ক্লাসিক সর্বোত্তম, অর্গানিক অর্থ কি? অর্গানিক অর্থ জৈব, ক্লাসিক অর্গানিক। এরপরে জেনারাস, দেখেন জেনারাস অর্থ উদার, জেনারাস, এই যে OUS উদার, জেনারাস কি? জেনারাস হলো উদার। এরপরে টার্বিউলেন্ট অশান্ত, ট্রাভেলেন্ট যেটা ENT থেকে শান্ত অ্যাডজেক্টিভ হয়, অশান্ত, অশান্ত। টার্বুলেন্ট কি? টার্বুলেন্ট হলো অশান্ত, টার্বুলেন্ট কি? অশান্ত, অশান্ত, টার্বুলেন্ট কি? অশান্ত, অশান্ত। অডিট, অডিট ইডি দিয়া, বেসিক, হ্যাঁ, নার্ভাস, ঠিক আছে, OUS নার্ভাস, এগুলো কি? এগুলো অ্যাডজেক্টিভ, এগুলো কি? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা খেয়াল করি যে এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু আমরা সবগুলোই আমরা ছন্দের ভিতরে ছিল আইসি, শুধু দুই তিনটা নতুন আসছে। নতুনের মধ্যে আসছে লেস, এয়ার, ATE, 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 এবার ENT আসছে, ENT, ENT, এই কয়টা নতুন আসছে। তাহলে বাকিগুলো কিন্তু সবই কোথায় ছিল? সবই ছন্দের মধ্যে ছিল। তাহলে এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ। তাহলে এবারে বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হচ্ছে কিনা একটু আমাকে বলেন, একবারে পরিপূর্ণভাবে হচ্ছে কিনা বলেন। পরিপূর্ণভাবে হয়েছে কিনা একটু বলেন বিষয়টা। ক্লিয়ার কিনা? এই যে আমি ওয়ার্ডগুলো লেখালাম, এই ওয়ার্ডগুলো আমি বাংলা অর্থ সহ লিখে দিয়েছি, সুন্দর করে এগুলো নোট করে রাখবেন। এগুলো আমাদের লাগতে পারে
বিভিন্ন পরীক্ষায় এগুলোই সাধারণত বেশিরভাগ সময় আসে। এবার আমরা যে বিষয়টা যে এখানে ব্যতিক্রম আছে দুইটা এ এল আর এল ওয়াই নিয়ে, ব্যতিক্রমটা একটু দেখি। ব্যতিক্রম দেখেন যে ব্যতিক্রম হলো এ এল আর এল ওয়াই, এই দুইটা ব্যতিক্রম আছে এ এল আর এল ওয়াই। যদি কখনো আমরা দেখি যে এ এল, যদি কখনো দেখি নাউন প্লাস এ এল আছে তখন সেটা অ্যাডজেক্টিভ, আর যদি কখনো দেখি ভার্ব প্লাস এল আছে তখন সেটা হবে নাউন। এই বিষয়টা মনে রাখবেন। যদি কখনো নাউনের সাথে এল দেখি তাহলে অ্যাডজেক্টিভ হবে, যদি কখনো ভার্বের সাথে এল দেখি তখন সেটা নাউন হবে। তাহলে যদি আমরা কখনো দেখি নাউনের সাথে এ এল আছে তাহলে অ্যাডজেক্টিভ, যদি দেখি ভার্বের সাথে এল আছে তাহলে সেটা নাউন। তাহলে নাউনের সাথে এল কি, যেমন ওই যে একটু আগে লেখালাম যে নেশন যোগ এ এল ন্যাশনাল, নেশন যোগ কি এ এল তাহলে কি হইলো ন্যাশনাল। এই যে নেশন যোগ এ এল ন্যাশনাল, নেশন যোগ এল কি ন্যাশনাল। এরপর যেমন যদি বলা হয় যে নেশন যোগ এ এল ন্যাশনাল, আবার ধরেন ট্র্যাডিশন যোগ এ এল তাহলে কি হলো ট্র্যাডিশনাল। তাহলে ট্র্যাডিশনাল কি আছে এ এল, ট্র্যাডিশন যোগ এ এল তাহলে কি হলো ট্র্যাডিশনাল। এখানে কি আছে এ এল আছে, কি আছে এ এল আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। যে ট্র্যাডিশন যোগ এ এল ট্র্যাডিশনাল এ এল ন্যাশনাল এল, তাহলে নেশন যোগ এল ন্যাশনাল এটা অ্যাডজেক্টিভ, ট্র্যাডিশন যোগ এল ট্র্যাডিশনাল এটা কি অ্যাডজেক্টিভ। তার মানে এই যে নাউনের সাথে যদি এল হয় তাহলে অ্যাডজেক্টিভ, ভার্বের সাথে আবার এল হলে নাউন। ভার্বের সাথে এল হলে কি, ভার্বের সাথে এ এল হলে এটা নাউন হয়। যেমন যে প্রপোজ যোগ এল প্রপোজাল, প্রপোজ যোগ এ এল প্রপোজ যোগ এ এল প্রপোজাল। এই প্রপোজ ভার্ব এর সাথে এ এল প্রপোজাল এটা একটা নাউন। তাহলে ভার্বের সাথে এল যোগ করলে নাউন হয়। যে প্রপোজ হলো ভার্ব, এর সাথে এ এল যোগ করলাম প্রপোজাল, প্রপোজাল এটা একটা নাউন। এটা একটা কি, এটা একটা নাউন। প্রপোজ যোগ এল প্রপোজাল এটা কি নাউন। আবার রিমুভ যোগ এ এল তাহলে কি হলো রিমুভাল, রিমুভ যোগ এ এল রিমুভাল। তাহলে রিমুভ হলো ভার্ব আর রিমুভাল কি, রিমুভ হলো অ্যাডজেক্টিভ। তাহলে রিমুভ যোগ এ এল রিমুভাল, রিমুভ হলো ভার্ব আর রিমুভাল কি, রিমুভাল হলো অ্যাডজেক্টিভ। রিমুভ হলো ভার্ব আর রিমুভাল কি, রিমুভাল হলো অ্যাডজেক্টিভ। তাহলে সরি রিমুভাল নাউন, রিমুভাল কি নাউন। তাহলে রিমুভ হলো ভার্ব, ভার্বের সাথে এল যোগ করলে নাউন। তাহলে প্রপোজ যোগ এল প্রপোজাল নাউন, রিমুভ যোগ এল রিমুভাল নাউন। তার মানে ভার্বের সাথে এল যোগ করলে সেটা নাউন হয়। যে রিমুভ যোগ এল রিমুভাল, প্রপোজ যোগ এল প্রপোজাল। তাহলে প্রপোজ যোগ এল, প্রপোজের সাথে এল যোগ হয়েছে প্রপোজাল, প্রপোজ যোগ এল তাহলে প্রপোজাল এটা নাউন, রিমুভ যোগ এল রিমুভাল এটা নাউন। তাহলে প্রপোজ যোগ এল প্রপোজাল নাউন, রিমুভ যোগ এল রিমুভাল কি, রিমুভাল নাউন। তাহলে প্রপোজ যোগ এল রিমুভ যোগ এল এগুলো কি, এগুলো নাউন হবে। তাহলে ভার্বের সাথে এল যোগ করলে নাউন হয়, নাউনের সাথে এল যোগ করলে অ্যাডজেক্টিভ হয়। আর এল ওয়াই এর ব্যতিক্রমটা একটু খেয়াল করি। এল ওয়াই এর ব্যতিক্রমটা হলো যদি কখনো নাউন প্লাস এল ওয়াই থাকে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়, আর যদি কখনো অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই থাকে তখন সেটা অ্যাডভার্ব হবে। যদি কখনো নাউন প্লাস এল ওয়াই থাকে, নাউন প্লাস এল ওয়াই থাকে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই থাকে তখন সেটা কি, তখন সেটা অ্যাডভার্ব হয়। তাহলে যদি কখনো নাউনের সাথে এল ওয়াই থাকে তাহলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যদি কখনো এল ওয়াই থাকে তাহলে সেটা হবে অ্যাডভার্ব। তাহলে নাউন যোগ এল ওয়াই সেটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ যোগ এল ওয়াই যদি থাকে তখন সেটা কি হবে, সেটা হবে অ্যাডভার্ব। যেমন আমরা যদি বলি যে ফাদার
যোগ ly ফাদারলি, বা হোম যোগ ly হোমলি। তার এই যে ফাদার একটা নাউন, হোম একটা নাউন, এর সাথে ly যুক্ত করলাম, ফাদারলি হোমলি, তখন ফাদারলি একটা অ্যাডজেক্টিভ, হোমলি কি, হোমলি একটা অ্যাডজেক্টিভ। তাহলে ফাদার নাউন এর সাথে ly যুক্ত করলে কি হলো, ফাদারলি। হোম নাউন এর সাথে ly যুক্ত করলে কি হলো, হোমলি। তাহলে ফাদারের সাথে ly যুক্ত করলে ফাদারলি, আর হোমের সাথে ly যুক্ত করলে কি, হোমলি। তাহলে ফাদার যোগ ly ফাদারলি, হোম যোগ ly হোমলি। তাহলে নাউনের সাথে ly যুক্ত করলে সেটা অ্যাডজেক্টিভ, সেটা কি অ্যাডজেক্টিভ। তাহলে ফাদারলি অ্যাডজেক্টিভ আর হোমলি কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত করলে তখন সেটা কি, সেটা অ্যাডভার্ব। তাহলে আমি বললাম যে এখন যদি বলা যায় সিস্টার যোগ ly সিস্টারলি, এটা অ্যাডজেক্টিভ হবে, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত করলে অ্যাডভার্ব। যেমন 16 যোগ ly ষোললি, 16 যোগ ly ষোললি, কুইক যোগ ly কুইকলি। তাহলে 16 যোগ ly ষোললি, কুইক যোগ ly কুইকলি। তাহলে এই যে 16 যোগ ly, 16 সাথে ly যুক্ত করলাম, কুইকের সাথে ly যুক্ত করলাম, তাহলে 16 সাথে ly যুক্ত করলাম, কুইকের সাথে ly যুক্ত করলাম, হ্যাঁ প্রপারলি, ঠিক আছে। তাহলে এই যে এখানে এই যে ষোললি কুইকলি এগুলো অ্যাডজেক্টিভ, ষোললি বা কুইকলি কি, ষোললি কুইকলি এগুলো কি, এগুলো অ্যাডজেক্টিভ। তাহলে 16 যোগ ly ষোললি, কুইক যোগ ly কুইকলি, এগুলো কি, এগুলো অ্যাডভার্ব। তাহলে 16 অ্যাডজেক্টিভ, ly ষোললি অ্যাডভার্ব, কুইক অ্যাডজেক্টিভ, ly কুইকলি কি, কুইকলি এটা অ্যাডভার্ব, কুইকলি কি, কুইকলি এটা একটা অ্যাডভার্ব। এতটুকু আমরা বুঝতে পারছি ব্যতিক্রম। এখন এখানে আরো একটু ব্যতিক্রম আছে, ly যুক্ত কিছু সময় আছে, ly যুক্ত সময় ব্যতিক্রম 3, ly যুক্ত সময়, ly যুক্ত কি সময়, যেমন টাইমলি, উইকলি, মান্থলি, এরকম যে ডেইলি, এরকম আছে না, ডেইলি, ly যুক্ত সময়, এগুলো অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব উভয়ের কাজ করে। নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, কিন্তু ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব। তাহলে খেয়াল করি যে ly যুক্ত কিছু সময়, ly যুক্ত কি, ly যুক্ত কিছু সময়, যেমন টাইমলি, উইকলি, মান্থলি, ডেইলি, ইয়ারলি, এরকম যেগুলো আছে যে সময়ের সাথে ly, এগুলো অ্যাডজেক্টিভও হতে পারে, এগুলো কি অ্যাডভার্বও হতে পারে। তাহলে যখন কোনো নাউনকে মডিফাই করবে তখন হবে অ্যাডজেক্টিভ, কিন্তু ভার্বকে মডিফাই করলে হবে অ্যাডভার্ব। নাউনকে মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ, কিন্তু ভার্বকে মডিফাই করলে সেটা একটা অ্যাডভার্ব হবে। তাহলে ly যুক্ত সময়, টাইমলি, উইকলি, মান্থলি, ডেইলি, এগুলো অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব উভয় কাজ করে। নাউনকে যদি মডিফাই করে তাহলে অ্যাডজেক্টিভ হবে, কিন্তু ভার্বকে মডিফাই করলে সেটা অ্যাডভার্ব হবে। সেটা কি হবে, সেটা অ্যাডভার্ব হবে। যেমন যদি বলা হয় যে আই কালেক্ট এ উইকলি, I collect a weekly magazine,
উইকলি কি ম্যাগাজিন, আই কালেক্ট এ উইকলি কি উইকলি ম্যাগাজিন। আচ্ছা বলেন তো এই উইকলিটা কি? আই কালেক্ট এ উইকলি ম্যাগাজিন, এই উইকলিটা কি বলেন তো? আই কালেক্ট এ উইকলি ম্যাগাজিন, আই কালেক্ট এ কি উইকলি ম্যাগাজিন, উইকলিটা কি? I collect a weekly magazine, উইকলিটা কি অ্যাডজেক্টিভ, উইকলি কি অ্যাডজেক্টিভ। আর বলা হয় he paid me weekly, he paid me weekly, এই উইকলি কি বলেন তো? he paid me weekly। যদি বলা he paid me weekly, এই উইকলিটা কি বলেন তো? he paid me weekly। he paid me weekly টা কি? এটা অ্যাডভার্ব, কারণ এই উইকলিটা এটা ভার্বকে মডিফাই করতেছে আর এই উইকলিটা এটা নাউনকে মডিফাই করতেছে। যে আই কালেক্ট এ উইকলি ম্যাগাজিন, এ হলো ডিটারমিনার, ম্যাগাজিন নাউন, মাদার উইকলি 100% অ্যাডজেক্টিভ, আর এই উইকলি এটা অ্যাডভার্ব, কারণ এটা পেইড ভার্বটাকে মডিফাই করতেছে। কাকে মডিফাই করতেছে? পেইড ভার্বটাকে মডিফাই করতেছে, এজন্য এটা একটা অ্যাডভার্ব। এজন্য এটা কি? এটা একটা অ্যাডভার্ব, যেহেতু পেইড ভার্বটাকে মডিফাই করতেছে এজন্য এটা একটা অ্যাডভার্ব। আচ্ছা যদি বলা হয় যে ইট ইজ এ টাইমলি ওয়ার্ক, ইট ইজ এ টাইমলি ওয়ার্ক, আচ্ছা এই টাইমলিটা কোন পার্টস অফ স্পিচ বলেন? ইট ইজ এ টাইমলি ওয়ার্ক, ইট ইজ এ টাইমলি ওয়ার্ক, টাইমলিটা কোন পার্টস অফ স্পিচ বলেন? It is a timely work, it is a timely work, টাইমলিটা কোন পার্টস অফ স্পিচ বলেন তো? it is a timely work। আচ্ছা আর যদি বলা হয় যে he works timely, he works timely, এই টাইমলিটা কোন পার্টস অফ স্পিচ বলেন তো? যে he works timely, he works কি? he works timely, এই টাইমলিটা কোন পার্টস অফ স্পিচ বলেন তো? যে he works timely, he works timely, এটা কোন পার্টস অফ স্পিচ বলেন? ওকে, তাহলে আমরা অ্যাডজেক্টিভ আজকের যতটুকু পড়লাম আশা করি ক্লিয়ার। অ্যাডজেক্টিভের আরো একটা ক্লাস হবে, অ্যাডজেক্টিভের আরো একটা ক্লাস হবে, অ্যাডজেক্টিভের পজিশন, অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন, অ্যাডজেক্টিভের সিকোয়েন্স নিয়ে আরো একটা ক্লাস হবে অ্যাডজেক্টিভের উপরে 1 ঘন্টার। এরপরে আমরা অ্যাডভার্ব পড়াবো, অ্যাডভার্বেও 2-3টা ক্লাস হবে, ক্লাস অসংখ্য পরিমাণ হবে, আমরা ধীরে ধীরে করে আমরা শেষ করে ফেলবো। কিন্তু বিষয়টা আমি যতটুকু পড়াই ততটুকু রেগুলার আপনার বাসায় পড়তে হবে। আর আগে যে 5টা টপিক শেষ হয়েছে, 5টা টপিক অ্যানাউন্সমেন্টে সুন্দর করে দেয়া আছে, একবারে ক্লাস 1 থেকে শুরু করে 20টা ক্লাস আছে ওখানে। ওই 20টা ক্লাস আপনি একটা একটা করে সুন্দর করে নোট করবেন, নোট করে আপনি এই রেগুলার ক্লাস একটা করবেন, পুরাতন একটা করবেন, বা পুরাতন আপনি সময় পেলে দৈনিক 2-3টা করে ফেলবেন। তাহলে দৈনিক 2-3টা করলে আপনি 6-7 দিন করলে পুরাতন ক্লাসগুলো শেষ হয়ে যাবে, তখন আপনি ক্লাসগুলো আরো বুঝতে ইজি হবে। যেহেতু ভিডিও দেয়া আছে আপনি একটু কষ্ট করে দেখে নিলেই হবে, কষ্ট করে সময় করে যে আপনি যে এই 1 ঘন্টা আমি আজকের এই ক্লাসটা শেষ করব, বা এই 2 ঘন্টা আমি 2টা ক্লাস শেষ করব, বা 3টা ক্লাস শেষ করব, আপনি যত বেশি দৈনিক করবেন, দৈনিক 3-4টা করে ফেললে 4-5 দিনের মধ্যে পুরাতন ক্লাসগুলো কভার হয়ে যাবে। তাহলে পুরাতন ক্লাসগুলো কভার হলেই তো আপনি সবার সমান হয়ে গেলেন। তাহলে একটু কষ্ট করে ক্লাসগুলো একটু দেখে নেবেন, আর অবশ্যই বন্ধু বান্ধবদেরকে একটু ভর্তির জন্য বলবেন এই গ্রুপে। আর আমাদের ভোকাবুলারি একটা কোর্স শুরু হতে যাচ্ছে 20 তারিখে, ভোকাবুলারিতে ভর্তি হওয়া সবার জন্য ফরজ, কারণ ভোকাবুলারিগুলো আপনি পড়লে মনে থাকে না, আমার মুখ থেকে শুনলে মনে থাকবে বেশি। আবার এখানে অনেক টেকনিক, যে টেকনিকগুলো আপনি নিজে তৈরি করতে পারবেন না, ও টেকনিকগুলো দেখানো হবে। ভোকাবুলারি কীভাবে ক্রিটিক্যাল কোশ্চেন আনসার করতে হবে, কনফিউশন কোশ্চেনগুলো কীভাবে সলভ করতে হবে, এগুলো ভোকাবুলারি ক্লাসে সুন্দর করে চলে আসবে। সো ভাই 300 টাকা বড় কথা না, আপনাকে এখান থেকে ভোকাবুলারি থেকে যদি আপনি 5টা মার্ক শিওর করতে পারেন সেটা লাভ হবে।
সেই জন্য ভোকাবুলারিতে সবাই ভর্তির জন্য চেষ্টা করবেন, ভর্তি হবেন। আর এই 300 টাকা নিয়ে ভাই কেউ কনসিডারের কথা বলবেন না, কারণ ভাই কোথা থেকে কষ্ট সেটা